তার জন্য ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তার ঔদ্ধত্যের কারণেই একের পর এক বিধায়ক নেতা নেত্রী মমতা ব্যানার্জির হাত ছেড়েছেন। এমনকি কালীঘাট তৃণমূলের বিপরীত মেরুতে থাকা বিদ্রোহী তৃণমূল শিবিরের নেতা ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেকে এখনও মমতা ব্যানার্জিকে দলনেত্রী মানেন। কিন্তু যার দিকে বিদ্রোহী শিবিরের সবার আঙুল, সেই অভিষেক ব্যানার্জি শনিবার একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি সাফ জানিয়েছেন, যারা গিয়েছেন তারা যদি ফিরে আসেন তাহলে 1 ঘন্টার মধ্যে তিনি ইস্তফা দেবেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন 2026-এর বিধানসভা ভোটে দলের ভরাডুবির দায় যদি তার হয়, 2024-এর লোকসভা ভোটে তৃণমূল যে 29 আসনে জয়ী হয়েছিল তার কৃতিত্বও তার। অভিষেক ব্যানার্জির এই ওপেন চ্যালেঞ্জের পর শোরগোল পড়েছে রাজ্যের রাজনীতিতে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জি। শনিবার কলকাতা এয়ারপোর্টে দিল্লি উড়ে যাওয়ার আগে এ বিষয়ে তিনি বলেন, তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই, ওর কথার সব বিরোধিতায় ভরা। গতকাল যাদের লুটেরা বলেছিলেন তাদের আজ ফেরার কথা বলছেন। তাহলে কি লুটেরাদের ফেরাতে চাইছেন? 2024 সালের নির্বাচনের সব কৃতিত্ব যদি ওর হয়, তবে 2026-এর দায় মেনে নিয়ে এতদিন পদত্যাগ করা উচিত ছিল, তা করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয় দেখা গিয়েছে। ঋতব্রত বলেন, বেশি দূর নয়, কালীঘাট মোড় পর্যন্ত আসুন না। ডায়মন্ড হারবারের সাংসদকে নিশানা করে ঋতব্রত ব্যানার্জির মন্তব্য, অধ্যত্ত এতটুকুও কমেনি। হারের পর 80 বছরের বেশি বয়সী বিধায়কদের উঠে দাঁড়িয়ে আপনাকে সম্মান জানাতে হয়েছিল, ন্যূনতম লজ্জা নেই? তার প্রমাণ হলো, তখন প্রবীণদের উঠে দাঁড়িয়ে এই সম্মান জানানোয় তিনি বাধা দেননি। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জি, আসুন শোনাই। এটা আজকের মন্তব্য। এবারে যদি গতকালের মন্তব্যে চলে যান, গতকাল কি বলেছিলেন? বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে। এবং স্ববিরোধী হয়ে যাচ্ছে না, যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফেরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। গতকালের কথা আর আজকের কথা মিলছে না। এবারে আমি 3-4টে কথা বলি। এক হচ্ছে 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পেল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। উনি বেরোচ্ছেন না কোথাও, পদত্যাগও এখনো করেননি, এতদিন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, মানে যে ঔদ্ধত্যের এতটুকু যে কমেনি, স্ট্যান্ডিং ওভেশন যখন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আচ্ছা আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। একবারও বলেন যে না, এত সিনিয়র রয়েছে তারা প্লিজ আপনারা উঠে দাঁড়াবেন না, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, করেননি এটা। তারপরে হচ্ছে আমরা এটা জানতে চাইতো যে একটা গ্রাসরুট লেভেল পার্টি, সো কল্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখন কার শেয়ার কত, মানে পিসির শেয়ার কত, ওনার শেয়ার কত আমরা জানি না, টেক ওভার হয়েছে কিনা তাও জানি না। কিন্তু এই যে টাকা, ধরুন বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায় কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে, এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে। জয়ের কৃতিত্ব চাইছেন, দেবেন? 24-এর জয়ের কৃতিত্ব উনিই নিয়েছেন, তো কাউকে তো দিতে হয়নি। 24-এর কৃতিত্ব উনিই নিয়েছেন। এবং ওই যে পার্লামেন্টে, আমি জানি না এই পার্লামেন্টে অভয়ারণ্য ছেড়ে বাগরোল যাবে কিনা পার্লামেন্ট অব্দি, তো পার্লামেন্টের রেকর্ডে আছে টেবিল চাপড়ে ওই 7 লাখ কত,
সেই মডেলটা যে কিরকম সেটা তো ওই পুষ্পা একে একে শুকাইছে পুষ্প নিবিছে দেউটি মধুকবি লিখেছিলেন। সে পুষ্প ঝরে পড়েছে, মডেল কিরকম সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো আমাদের কথা খুব ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আমরা সেটা বললাম যে আগে উনি ইমিডিয়েটলি পদত্যাগ করবেন। ওনার যে ন্যূনতম ঔদ্ধত্যে কিছু কমেনি, 4 তারিখ তার প্রমাণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনটা এনজয় করেছেন, বয়স্ক লোকেরা উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন। ন্যূনতম লজ্জা থাকলে বলতেন যে আপনারা উঠবেন না, আপনারা আমার থেকে বয়সে অনেক বড়। এটা আজকের মতো প্রসঙ্গত শনিবার 18 জুলাই কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। বৈঠকে আমতলায় পার্টি অফিস ভাঙা নিয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। দাবি করেন তৃণমূলের কার্যালয় অবৈধভাবে নির্মিত হয়নি, ওই কার্যালয়ের বৈধ নথি রয়েছে, হাইকোর্টে যথাসময়ে সমস্ত নথি জমা দিয়ে মামলা করবেন। এরপরে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন ঋতব্রত শিবিরে যোগ দেয়া তৃণমূল নেতা নেত্রী বিধায়কদের। তিনি বলেন যারা গিয়েছেন তারা যদি ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে তিনি ইস্তফা দেবেন। তিনি দাবি করেন শিবির বদলে তার নামে কুৎসা করলেই ইডি সিবিআই এর হাত থেকে রেহাই পাওয়া যাবে। গোপনে এমনটাই বোঝাপড়া হয়েছে। তিনি আরও বলেন 2026 বিধানসভা ভোটে দলের ভরাডুবির দায় যদি তার হয় তাহলে 24 লোকসভা ভোটে 29 আসনের জয়ের কৃতিত্বও তার। একবার শোনাবই অভিষেক ব্যানার্জির বক্তব্য। যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমতলাতে অভিষেক ব্যানার্জির পার্টি অফিস, যেটা গতকাল বোল্ডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে এটা বলা যাবে না, পার্টি অফিস ভাঙা হচ্ছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা এখনো পর্যন্ত দেখিয়ে এসেছি, পার্টি অফিসের সামনে যে টিনের শেড দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। পার্টি অফিসের ভিতরে যে ইলেকট্রনিক্স যে সমস্ত লক ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে। পাশাপাশি এই পার্টি অফিসের ভিতর থেকে একাধিক নথি পাওয়া গেছে। এমনকি এই তথ্যও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে ট্রাক এসে নাকি গতকাল সন্ধ্যেবেলা ওই পার্টি অফিসের সামনে পৌঁছেছিল। কে নিয়ে যাওয়া হচ্ছিল পার্টি অফিস থেকে, তাহলে সমস্ত আপডেট দিতে থাকবো। অবশ্যই নজর থাকুক আপনার আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।